আজকের এক্সপেরিমেন্টে আমরা দেখব নামাজ ব্লাড সুগার কমাতে কতটুকু সহায়তা করে। অ্যাজ এ মুসলিম আমরা সবাই নামাজ পড়ি। সো নামাজ পড়তে গেলে আমাদের শারীরিক পরিশ্রম হয়। দাঁড়িয়ে থাকা, সিজদা দেওয়া, হাঁটু গেড়ে বসা, এই সব কিছুতেই আমরা ক্যালোরি বার্ন করি। তাই আজকের এক্সপেরিমেন্টে আমি দেখতে চাই ব্লাড সুগার বেড়ে গেলে সেটা কমিয়ে আনতে নামাজ কতটুকু ভূমিকা রাখে। আপনাদের দেখানোর চেষ্টা করব এভরি স্টেজে আমার সুগার কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে। সো হিয়ার্স দ্য প্ল্যান। আজকে আমি অন্যান্য দিনের তুলনায় খাবার একটু বেশি খাবো, যার ফলে আমার সুগারের স্পাইকটাও বেশি হবে। তারপর আমি এশার নামাজে যাব এবং আজকে আনুমানিক 33 রাকাত নামাজ পড়ব তারাবি সহ। নামাজের শেষে আমি দেখব যে আমার ব্লাড সুগারের কোনো পরিবর্তন হয়েছে কিনা। বাই দ্য ওয়ে, আমি একজন টাইপ 2 ডায়াবেটিক এবং এই এক্সপেরিমেন্টে আমি কোনো ধরনের ওষুধ খাচ্ছি না। সো টেবিলে খাবার দেওয়া হয়েছে। আজকে অনেক ধরনের ভাজা পোড়া আছে, অন টপ আজকে একটু বেশি খাবো এবং যার ফলে আমার সুগারের স্পাইকটাও একটু বেশি হবে। সো খাওয়ার আগে দেখে নেই আমার কারেন্ট ব্লাড সুগার কত। আমার কারেন্ট ব্লাড সুগার হচ্ছে 6.7 মিলিমোল পার লিটার। নাও লেটস ইট। খাওয়ার ঘন্টা দেড়েক পর এশার নামাজে গেলাম ইস্ট লন্ডন মস্কে। বরাবরের মতোই আজকেও প্রচুর ভিড়। নামাজ শুরু করার আগে দেখে নেওয়া যাক আমার ব্লাড সুগার কতটুকু বেড়েছে। 17.5 মিলিমোল পার লিটার। দিস ইজ এক্সট্রিমলি হাই। এক্সপেরিমেন্ট করতে গিয়ে মনে হয় নিজের ক্ষতি করতেছি। এনিওয়ে, আমরা যারা ডায়াবেটিক, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ একটা বিশাল ভূমিকা পালন করে। আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের মাংসপেশি অনেক ক্যালোরি বার্ন করে। যখন ক্যালোরি বার্ন হয় তখন আমাদের এনার্জির দরকার হয়। তখন মাংসপেশি পাম্পের মতো করে ব্লাড থেকে সুগার টেনে নেয়, যার ফলে আমাদের ব্লাডে সুগারের পরিমাণটাও কমে আসে। এখন দেখব নামাজে আমরা কি পরিমাণ ক্যালোরি বার্ন করেছি। লেটস ডু সাম ম্যাথ। যেহেতু আমরা নামাজে দাঁড়িয়ে থাকা, সিজদা দেওয়া, রুকু সহ অনেক ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে যাই, তাই এটাকে লাইট ইন্টেন্সিটি এক্সারসাইজ বা যোগ ব্যায়ামের মতোই বলা যেতে পারে। অন অ্যাভারেজ একজন 80 কেজি ওজনের ব্যক্তি প্রতি রাকাত নামাজে 4 ক্যালোরি মতো বার্ন করে। যদিও বা এই এস্টিমেট কম বেশি হবে ব্যক্তির ওজন, মেটাবলিক রেট, কতক্ষণ নামাজ পড়েছে এবং কত দ্রুত পড়েছে তার উপর। আমি যদি এই 4 ক্যালোরিও ধরি, তাহলে আমি আজকে 33 রাকাত নামাজে টোটাল ক্যালোরি বার্ন করেছি 132। আরেকটা মজার বিষয় হলো, আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন একজন অ্যাভারেজ ব্যক্তি 130 ক্যালোরি বার্ন করে প্রতি ঘন্টায়। যেহেতু তারাবির নামাজ একটু লম্বা হয় এবং আমাদের সাধারণ নামাজের চেয়ে একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সুতরাং এই বাড়তি দাঁড়িয়ে থাকার জন্য আমরা এক্সট্রা কিছু ক্যালোরি বার্ন করেছি। সো 33 রাকাত নামাজ 2 ঘন্টায় পড়ার পর আমি আনুমানিক 237 ক্যালোরি বার্ন করেছি। এই পরিমাণ ক্যালোরি বার্ন একজন অ্যাভারেজ ব্যক্তির 24 মিনিট দৌড়ানো বা 53 মিনিট হাঁটার সমতুল্য। এখন দেখা যাক নামাজের মাঝামাঝি অবস্থায় আমার ব্লাড সুগারের কি অবস্থা। আমার ব্লাড সুগার 13.7 মিলিমোল পার লিটারে নেমে এসেছে। এবার দেখা যাক নামাজ শেষ করে আমার ব্লাড সুগার কতটুক নেমেছে। আমার সুগার 11.2 মিলিমোল পার লিটারে নেমে এসেছে। গ্রাফ খেয়াল করে দেখুন, খাওয়ার পর সুগার বাড়া শুরু হয়েছিল এবং যখন থেকে নামাজ শুরু করলাম তখন থেকে সুগার কমা শুরু হয়েছিল। সো আজকের এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি শিখলাম? আজকের এই এক্সপেরিমেন্ট থেকে আমরা শিখলাম ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে হলে ফিজিক্যাল এক্সারসাইজের ভূমিকা অনেক। সেটা হাঁটা হোক, সেটা দৌড়ানো হোক, সেটা নামাজ হোক, যে কোনোভাবেই যে কোনো ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের ব্লাড সুগার কন্ট্রোলে রাখবে। আশা করি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। আর আপনাদের পরিচিত কোনো যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকে, ওনার সাথে এই ইনফরমেশনগুলো শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন। আশা নয় বিশ্বাস। আবার দেখা হবে আগামী পর্বে। টিল দেন, বাই বাই।